আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো সদাচরণ নিয়ে, গুড ম্যানার্স। তো ইসলামে সদাচরণের কি গুরুত্ব আছে? আমরা যদি কোরআনের আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে সদাচরণ নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের সরাসরি, একদম সরাসরি আপনার আহ, আয়াতের মাধ্যমে নির্দেশনা দেয়া আছে যে তোমরা অন্য মানুষের সাথে সুন্দর আচরণ করবে, এবং কাদের প্রতি সেটাও বলা আছে। যেমন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলা আছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং কাউকে তার সঙ্গে শরীক করো না। বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদাচরণ করো। সূরা আল বাকারাতে লেখা আছে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্তদের সাথে ভালো ব্যবহার করো। মানুষের সাথে উত্তম কথা বলো। সূরা আল ফুরকানে আছে, রহমান এর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞরা তাদের সাথে কথা বলতে এলে তারা বলে শান্তি। আর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারী যেন অন্য নারীকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াত। মন্দ ও ভালো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো, যা উত্তম, ফলে তোমরা তোমার শত্রু হয়ে যাবে ঘনিষ্ঠ বন্ধুর মতো। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আল্লাহ সদাচরণের ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এটা ফরজ সদাচরণ করা। এটা আপনি যদি মানে ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনার জান্নাতে যাওয়াটা একটু কঠিন, কারণ আল্লাহর নির্দেশ সেটা সরাসরি। নিজের রাগকে সংবরণ করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে আল্লাহকে ভয় করে অন্য মাখলুকের প্রতি দয়াশীল হতে হবে। এবার আসি হাদিসে কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণের মাধ্যমে ওই লোকের মর্যাদা লাভ করা যায় যে নাকি দিনভর নফল রোজা রাখে ও রাতভর নফল সালাত পড়ে। সারাদিন একটা মানুষ যদি রোজা রাখে, তার পক্ষে কি ভাই সম্ভব সারা রাত জেগে থেকে ইবাদত বন্দেগী করা? এর মধ্যে তো দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম দায়িত্ব মানুষের থাকে, বা শরীরেরও তো একটা ব্যাপার আছে। আমরা তো অত শক্তিশালী মানুষ নই। তাহলে এই যে শক্ত ইবাদত, এর যে আপনি সুফল পাচ্ছেন শুধু একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলার জন্য, কটু কথা না বলার জন্য, এটা কি একটা বিরাট বড় একটা সুযোগ না মুসলমানদের জন্য, যারা আমলে এগিয়ে যাওয়ার? তো এটা আমাদের বুঝতে হবে আর কি, যে এইভাবে কিন্তু আল্লাহ আমাদেরকে পদে পদে একটা সুযোগ করে দিয়েছেন ছোটখাটো কিছু করে আমলে অনেক এগিয়ে যাওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এটার ব্যাখ্যা এরকম হতে পারে যে আপনি সমাজে চলতে ফিরতে অনেক মানুষের সাথে উঠা বসা করবেন। কেউ যদি আপনার কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ চায়, আপনি তাকে ততটুকুই পরামর্শ ছাড়া সাহায্য করবেন যেটা আপনি আপনার নিজের জন্য সবচেয়ে ভালো মনে করেন। এখানে ছল চাতুরি বা আপনি তাকে ঠকানোর উদ্দেশ্যে যদি কিছু একটা বলেন বা করেন, তাহলে সেটা আপনি তাকে ঠকালেন। এটা সদাচরণের মধ্যে অন্তর্ভুক্ত হলো না, এবং এটা কিন্তু নিষেধ করা আছে। তাহলে ইসলামের বিউটিটা কত সুন্দর চিন্তা করেন, যে আমরা শুধু ইবাদত বলতে রোজা, হজ, জাকাত এগুলোকেই আমরা মেইন মনে করি, কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে প্র্যাকটিস, এটা কিন্তু সম্পূর্ণটাই ইসলামে আছে, এবং এটা আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। দেখেন আমাদের সমাজে ঝগড়া বিবাদ, অসহিষ্ণুতা দেখা দেয়, কিন্তু এই একটা কথার উপর যদি কেউ আমল করে, তাহলে কিন্তু এই অযথা ঝগড়া বিবাদ, কটু কথা এগুলো কিন্তু সমাজ থেকে অনেকটাই চলে যায়। আমরা বলে থাকি শতকরা 90% মুসলমান,
তাহলে সবাই যদি এই একটা কথার উপর প্র্যাকটিস শুরু করে, তাহলে আপনি কালকে থেকে রাস্তাঘাটে কোনো কটু কথা শুনবেন না, কারোর সাথে কারো মারামারি অতটা দেখবেন না, খুবই কমে যাবে আর কি। আর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেছেন, তোমার হাসিও তোমার ভাইয়ের জন্য সাদকা। কেন বলেছেন? কারণ আপনি হাসি দিলে তার মনটা খুশি হয়, সে আপনার কাছে নিরাপদ বোধ করে এবং আপনার প্রতি তার ভয়টা কেটে যায়। তাহলে সে আপনাকে আপন ভাবা শুরু করে, তার মনটা প্রফুল্ল হয়, ভালো হয়। এই জন্য এটা সাদকা হিসেবে এটা গণ্য হবে আর কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আল্লাহর প্রতি আখিরাতের দিনে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আপনি খারাপ কথা বলে পরিবেশ নষ্ট করার কোনো দরকার নাই, এতে চুপ থাকেন। আপনি যে কোনো একটা বিষয়ে বাজে কথা বলে পরিবেশ নষ্ট করবেন, সেটা না করে যদি আপনি চুপ করে থাকেন, তাহলে সেটার ভিতরে হিকমত আছে। এবং এই চুপ করে থাকাটার জন্য কিন্তু আপনি যে পরিবেশ নষ্ট করলেন না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনাকে পুরস্কৃত করতে পারে। তো আমাদের টোটাল কথা বলার উদ্দেশ্য একটাই, আমরা যেন সদাচরণের প্র্যাকটিসটা, গুড ম্যানার্স এর প্র্যাকটিসটা আমাদের দৈনন্দিন জীবনে আনতে পারি। সুন্দর ব্যবহার দ্বারাই সমাজ সুন্দর হতে পারে এবং আমাদের এই সমাজটা সুন্দর হলে আমরাই বসবাস করে শান্তি পাবো এবং আমাদের এই সমাজটা সুন্দর হলে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে, ইসলামেরও প্রচার প্রসার হবে। সর্বোপরি আমরা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবো, শুধুমাত্র দুনিয়ার জীবনে না, আখিরাতের জীবনে। তো এটা মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। সদিচ্ছা আমাদের থাকা দরকার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।